নমস্কার, আবার নতুন একটা ভিডিওতে। আসলে তেমন কোনো উদ্দেশ্য ছিল না যে ভিডিওটা বানাবো। যখন রানাঘাট বনগা লোকালে উঠে পড়েছি, অনেক সময় পেরিয়ে গেছে। মাঝের গ্রাম ঢুকতে ঢুকতে হঠাৎ মনে হলো যে আমাদের ট্রেনটা যখন সবুজ প্রকৃতির বুক চিরে এগোচ্ছে, এই ভিডিওটা না করলেই নয়। এত সুন্দর দুপাশের সবুজ গাছপালা আর মনোমুগ্ধকর যে এত সুন্দর হাওয়া, যে কাউকেই একদম আত্মবিগলিত করে ফেলবে। এই রুটটা আমার প্রতিনিয়ত যাবার রুট। দুপাশে মাঠ আর মাঠ, বিভিন্ন সবজি ফুল এই মাঠগুলোতে হয়ে থাকে। আর দুপাশের ভিউ এত সুন্দর যে আপনি যখন জানলা দিয়ে তাকিয়ে থাকবেন, আপনার চোখ দুটো জুড়িয়ে যাবে। তাই এই বিকালের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এগিয়ে চললাম গোপালনগরের দিকে। এদিন আবহাওয়াটাও বেশ ভালোই ছিল। অবশ্যই এটা বিকালবেলা, দুপুরবেলা তো সবাই বুঝতেই পারছো যে কতটা গরম, অসহ্যকর গরম। এই মাঝে গ্রাম পাস করার পর চলে এলো পরবর্তী স্টেশন আকাইপুর। আর এই আকাইপুরের একটা দেখবার স্থান আছে, ব্যাসপুর দুর্গা মন্দির। কেউ কখনো এলে এই আকাইপুর থেকে টোটো করে ব্যাসপুর দুর্গা মন্দিরে ঘুরে যেতে পারো। মন্দিরটা খুবই সুন্দর। তারপর আমার গন্তব্য গোপালনগর। এই আকাইপুরের পরবর্তী স্টেশনই গোপালনগর। গোপালনগরেরও কিছু দেখবার জায়গা আছে, যেমন সকলেরই পরিচিত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই গোপালনগরের শ্রীপল্লীতেই। কখনো এলে গোপালনগর থেকে টোটো বা অটোয় করে তোমরা অবশ্যই আসতেই পারো। তো চলে এলাম আমার গোপালনগরে, এবার নামতেই হবে। আমার এই ভিডিওটা সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।